আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হাদিকে গুলি করার পর থেকে এখন পর্যন্ত বেশ উত্তেজনা। এখানে কয়েকটা গোষ্ঠী তাদের এজেন্ডা অনুযায়ী কাজ করছে। একটি গোষ্ঠী যেটা হাদিকে যারা গুলি করেছে তাদের একটা এজেন্ডা এবং সেই এজেন্ডার সাথে ভারত এবং আওয়ামী লীগ জড়িত, এটা আমরা সবাই বুঝতে পারছি। খালি চোখে এটাই প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা এইটাতে মানে বুঝতে পারছি যে এরকম একটি ঘটনা ঘটেছে। আরেকটি এজেন্ডা হচ্ছে দেশের মধ্যেই যারা নির্বাচন চায় না তাদের একটা এজেন্ডা। তাদের একটা পরিকল্পনা আছে যে তারা কি করতে চায়, এ সরকারকে রাখতে চায় নাকি নতুন একটি সরকারকে আনতে চায়। আরেকটি গোষ্ঠী আছে যারা নির্বাচন চায়। এখন ৩টি এজেন্ডা নিয়ে ৩টা গ্রুপ বাংলাদেশে কাজ করছে। এই খবর সরকারের কাছে আছে, কিন্তু সরকার আ কোন দিকে যাবে বা সরকার জেনেও চুপ করে আছে। আবার সরকার এই ৩ গোষ্ঠীর সাথে কোন গোষ্ঠীর সাথে আছে সেটাও কিন্তু আমরা জানি না। কাদের এজেন্ডা বাস্তবায়নে সরকারও সায় দিচ্ছে সেটাও আমরা জানি না। কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি যে সরকার ঘটনাগুলো ঘটতে দিচ্ছে। এই যে ১ম আলোর উপরে, ডেইলি স্টারের উপরে হামলা, তারপরে উদীচী, তারপরে এই যে ছায়ানট, এই ঘটনাগুলোকে সরকার ঘটতে দিচ্ছে। সরকারের কাছে ইনফরমেশন ছিল, সরকার জানতো, কিন্তু সরকার কোনোভাবেই কোনো ব্যবস্থা নেয়নি। চুপ ছিল বা চুপ আছে এখনো। কিন্তু কোন এজেন্ডার সাথে সরকারের মতামত আছে বা কোন এজেন্ডাকে বাস্তবায়নের জন্য সরকার সহযোগিতা করছে, সেটা এখনো আমাদের কাছে স্পষ্ট না। তবে এটা স্পষ্ট যে সরকারও এগুলো জানে। সবকিছু জেনে শুনেই সরকার এগুলো হতে দিচ্ছে। সরকার এগুলো কন্ট্রোল করছে না। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা অনেক ক্ষেত্রেই দায়ী করতে পারি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এগুলো কেন কন্ট্রোল করছে না। কিন্তু এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা কেন প্রধান উপদেষ্টাকে দায়ী করছি না? এটা একটা প্রশ্ন যে তাহলে কি প্রধান উপদেষ্টা এটার সাথে দায়ী না? প্রধান উপদেষ্টার ইশারা ছাড়া তো কিছুই হচ্ছে না। প্রধান উপদেষ্টার আ মানে নজরে সবকিছুই আছে এবং প্রধান উপদেষ্টাকে জানানো হচ্ছে সমস্ত ইনফরমেশন যে কোথায় কি হচ্ছে। তো সেখানে আমরা সরকারকে আসলে একটা পক্ষই ধরতে পারি, যে পক্ষ মানে কোনো একটা এজেন্ডার সাথে তাদের এজেন্ডার মিল আছে এবং সরকার এগুলোকে ঠিকমতো শক্ত হাতে দমন করছে না। এই যে হাদিকে যে হুমকি দিয়েছে, সেই হুমকিকেও সরকার তোয়াক্কা না করে হাদিকে গুলি করতে দিয়েছে, হাদির উপর আক্রমণ হতে দিয়েছে এবং হাদি আহ, না ফেরার দেশে চলেও গেছে। আর এই না ফেরার দেশে চলে যাওয়া নিয়ে একটা মানে সবাই সবার এজেন্ডা নিয়ে এখন রাস্তায় নেমে একটা বিশৃঙ্খলা তৈরি করছে। এই বিশৃঙ্খলার ফলাফল কিন্তু বাংলাদেশের মানে 18 কোটি মানুষ ভোগ করছে। এখন সবাই সবার এজেন্ডা নিয়ে ব্যস্ত, কিন্তু দেশের ক্ষতি হচ্ছে দেশের। দেশের সাধারণ মানুষ, বেশিরভাগই হচ্ছে সাধারণ মানুষ। তারা স্বস্তিতে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। এই মানে অনেকে আছে এসব এজেন্ডার মধ্যে ঢুকতে চায় না। রাজনীতি নিয়ে মাথা ঘামাতে চায় না। কিন্তু এখন সবারই হেডেক হয়ে গেছে। কারণ সবাইকেই এগুলো প্রভাবিত করছে। যার যে এজেন্ডা নিয়েই মাঠে আছে না কেন, তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে এবং সরকার সায় দিচ্ছে। তো কিন্তু ক্ষতি হচ্ছে আমাদের সাধারণ জনগণের এবং আমরা যারা দেশের ভালো চাই, সবাই দেশের ভালো চায়। ভারতকে আমরা যদি বাকি রাখি, তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের তাদের মানে অন্যরকম পরিকল্পনা, এটা আমরা জানি এবং তাদের পরিকল্পনার সাথে আওয়ামী লীগের পরিকল্পনার মিল আছে সেটাও আমরা জানি। কিন্তু এছাড়া আমরা যারা বাংলাদেশে এখন আছি, তারা কিন্তু আমরা বলি যে যে এজেন্ডা নিয়েই মাঠে আছে না কেন, তারা কিন্তু সবাই দেশের ভালো চায়। ইভেন আওয়ামী লীগের এক অংশ কিন্তু দেশের ভালো চায়। তারা দেশে এরকম অশান্তি চায় না। তারা জুলাই আগস্টেও কিন্তু এই আন্দোলনকে সায় দিয়েছে। অনেকেই বলেছে যে আমাদের সাথে অনেকেরই কথা হয়েছে। তারাও বলেছে যে হ্যাঁ, এই পরিবর্তনটা দরকার ছিল, এই পরিবর্তনটা হয়েছে। কিন্তু এখন যেগুলো হচ্ছে সেগুলো কতটা আমাদের কাম্য, সেটা আমাদের দেশের জন্য কতটা ভালো। জুলাই আগস্ট হয়েছে, শেখ হাসিনা বিদায় হয়েছে, একটা দুঃশাসন থেকে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু আমরা যে অরাজকতার মধ্যে পড়ে গেছি, সেই অরাজকতা থেকে আমরা কেন মুক্তি পাচ্ছি না? কারণ আমরা বিভিন্ন পক্ষ, বিভিন্ন পক্ষের এজেন্ডা নিয়ে আমরা মাঠে আছি। আমাদের সবাই চাচ্ছি যে আমাদের সবার এজেন্ডাটা বাস্তবায়ন হোক এবং সেই ক্ষেত্রে সরকার যে শক্ত হাতে এটা দমন করবে, সেটাও আমরা দেখছি না। কারণ সরকার নিজেও এসব এজেন্ডার মধ্যে ঢুকে গেছে। কারণ সরকারের অনেক ভুল ভ্রান্তি হয়েছে। সরকার জবাবদিহিতার মধ্যে আসতে হবে
এখন সরকার কোন পক্ষকে খুশি রাখলে তারা সেফ এক্সিট পাবে, তার কারণ তাদের সেফ এক্সিটটা অনেক বড় দরকার, মানে বড় ব্যাপার তাদের কাছে। কারণ তাদের জবাবদিহিতার মধ্যে তারা যদি আসে তাহলে অনেক হিসাব নিকাশ চলে আসবে। আম শেখ হাসিনার মতো না হোক, কিন্তু শেখ হাসিনার কাছাকাছি তারাও অনেক অপরাধ করেছে, তারাও দুর্নীতি করেছে। এইসব দুর্নীতির হিসাব তাদেরকেও দিতে হবে। এখন তারা কার এজেন্ডা থেকে বাস্তবায়ন করার জন্য তারাও মাঠে আছে, এটা হচ্ছে, এটার সাথে শামিল হয়েছে, সেটা দেখার বিষয়। এই যে প্রথম আলো, তারপরে ডেইলি স্টার, তারপরে ছায়ানট বা উদীচীর সাথে যা হয়েছে, সেগুলো একমাত্রই যে হাদিকে কেন্দ্র করে হয়েছে তা কিন্তু না। হাদিকে কেন্দ্র করে একটা অংশ আবেগপ্রবণভাবে এইসব দুই গোষ্ঠীর সাথে একসাথে হয়ে কাজ করেছে। তারা হয়তো না বুঝে এদের সাথে শামিল হয়েছে, কিন্তু এরা হয়তো বুঝেও নাই, এরা হয়তো সাধারণ মানুষ, একটা হাদির জন্য একটা আবেগ কাজ করেছে। কিন্তু বাকি দুই গোষ্ঠী বা ৩ গোষ্ঠী যেটাই বলি না কেন, এরা এদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এগুলো কাজ করেছে। এবং মানে এগুলো করলে কি হতে পারে, এটার প্রভাব কতটা গভীর হতে পারে, কতটা প্রভাব ফেলতে পারে, এবং দেশে এবং দেশের বাইরে। তো এটাও তাদের চিন্তাভাবনা আছে, এবং সেটাকে তারা কাজে লাগিয়ে এখন দেশের এই পরিস্থিতি তৈরি করছে। কিন্তু আমরা বলব যে আন্তর্জাতিকভাবে যেরকম দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তেমনি দেশের মানুষ একটা অশান্তির মধ্যে আছে। আমরা যারা বাইরে আছি আমরাও কিন্তু অশান্তির মধ্যে আছি। আমরা যে বাইরে থেকে শান্তি পাচ্ছি তা কিন্তু না। কারণ আমরা এগুলো নিয়ে কাজ করি। আমাদেরকে এগুলো প্রভাবিত করে। তাছাড়া আমাদেরও পরিবার থাকে, আমাদের আত্মীয়স্বজন থাকে। ওইটা আমাদের দেশ। আমরা তো দেশ নিয়ে আমরা যারা কাজ করি, আমাদেরও রাতের ঘুম নেই। আসলে কি হতে যাচ্ছে? কারা কি ঘটাচ্ছে? কারা কি ঘটাতে যাচ্ছে? শেষ পর্যন্ত কাজের এজেন্ডা বাস্তবায়ন হবে। সেটা দেশের পক্ষে যাবে কিনা? নাকি দেশের বিপক্ষে যাবে? নাকি আমরা আবারও আরেকটা দুঃশাসনের মধ্যে ঢুকে যাচ্ছি? এই সবের কেন্দ্রবিন্দু হচ্ছে যে আমরা এই যে জুলাই আগস্টে যেই ঘটনাটা ঘটেছে, ৫ই আগস্টের পরে আসলে সরকার ঠিকমতো নিজের এজেন্ডা ঠিক করতে পারে নাই। নিজে যে দেশের জন্য দেশকে এই সব সমস্যা থেকে উত্তরণ করা, দেশকে সুন্দরভাবে সাজানো বা দেশের সব সমস্যার সমাধান করে একটা স্বাভাবিক দেশে পরিণত করা, সরকার এই কাজটাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আর ব্যর্থ হওয়ার কারণে এই যে ৩-৪ গোষ্ঠী তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখন মানে সরকার নিজেও একটা বিপাকে আছে, এবং সরকার বিপাকের থেকেও সরকার হচ্ছে যে এগুলো হতে দিচ্ছে। সরকার যে কন্ট্রোল করতে যাচ্ছে সেটাও কিন্তু না। আবার সরকার এগুলোকে একদম চরম পরিণতি হতে দিচ্ছে, মানে সরকার দেশকে একটা অরাজকতার মধ্যে ঠেলে দিতে যাচ্ছে, এটাও ঠিক না। কিন্তু সরকারের হাতে এখন আর কিছু নেই। সরকার এখন অন্যের হাতের পুতুল, এবং সরকার অন্যের হাতের পুতুল হয়ে কাজ করছে, দেখছে, কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু দেশ কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। সবারই নজর রাখতে হবে। আমরা আমাদের এজেন্ডার জন্য দেশকে আমরা রসাতলের দিকে ঠেলে দিচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত আসলে খুব করুণ একটা পরিণতি। প্রত্যেকটা দিন এখন থেকে দেখবেন যে একেকটা ঘটনার জন্ম দিচ্ছে, এবং একেকটা ঘটনা হচ্ছে। এটার কারণ হচ্ছে তাফসিল ঘোষণার পরে। ঠিক আছে? যারা আমরা আগে থেকেই জানতাম যে একটা গোষ্ঠী নির্বাচন চায় না, তারা এই ধরনের পরিস্থিতি ঘটাবে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে দিচ্ছে না, এবং আওয়ামী লীগের সাথে যা হয়েছে, এই যে বিডিআর হত্যার যেই কমিশনের রিপোর্ট, তারপরে আওয়ামী লীগের যাদের রায় হয়েছে, সব মিলিয়ে এখন এই সমস্ত পরিস্থিতি নিয়ে আসলে বাংলাদেশের উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু এই উত্তেজনা কোথায় গিয়ে থামে? কোথায় গিয়ে এর শেষ? এবং বাংলাদেশের মানুষ আসলে কবে স্বস্তি পাবে? নির্বাচন হবে কিনা? এই প্রশ্নগুলোই সবার মনে ঘুরপাক খাচ্ছে। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে।